নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আলামত সমূহের মধ্য থেকে অন্যতম আলামত হলো গ্রামে গঞ্জে শহরে বন্দরে সুদ ঢুকে যাবে। মানুষ ইচ্ছায় অনিচ্ছায় সুদের সাথে জড়িত হয়ে যাবে। হয়তো ব্যক্তি সুদ খাবে অথবা মানুষকে সুদ দিবে, হয়তো সাক্ষী থাকবে, না হইলে লিখে রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4 শ্রেণীর ব্যক্তিকে অভিশাপ দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদের 70টা স্তর আছে। তার মধ্যে সর্বনিম্ন স্তর হলো মায়ের সাথে জিনা করা, আর সর্বোচ্চ শাখা হলো আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা করা। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, তারা সেই ব্যক্তির মতো দণ্ডায়মান হবে যাদেরকে শয়তানি স্পর্শ দ্বারা পাগল করে দিয়েছে। যালিকা বিআন্নাহুম, আর এটা এই জন্যই হবে যে ক্বালু, কেননা তারা বলে, ইন্নামাল বাইউ মিসলুর রিবা, কেননা সুদ এটা তো ব্যবসার মতো। অথচ আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন এবং ব্যবসাকে হালাল করেছেন। এত নসিহত করার পরেও যারা সুদের সাথে সম্পৃক্ত থাকবে, যারা সুদের ব্যবসা করবে, যারা সুদের প্রচার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমান আদা, এরপরেও যারা সুদকে যারা ছড়ায় দিবে, সুদের সাথে যারা জড়িত থাকবে, সুদের ব্যবসা করবে, ফাউলাইকা আসহাবুন নার, এই সুদখোরের ঠিকানা হবে জাহান্নাম, আর হুম ফিহা খালিদুন, তারা সর্বদা ওই জাহান্নামের মধ্যে থাকবে। পরে আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইমহাকুল্লাহুর রিবা, আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করে দিয়েছেন, ওয়াইরবিস সাদাকাত, এবং সদকাকে বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহ কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আসিম, আল্লাহ তাআলা কোনো অকৃতজ্ঞকারীকে ভালোবাসেন না। এজন্য প্রিয় ভাইরা, সুদখোরের ব্যাপারে বলা হয়েছে, কেউ যদি 1 দিরহাম পরিমাণ সুদ খায়, 36 জন মেয়েকে সাথে জিনা করলে যে পরিমাণ গুনাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই পরিমাণ গুনাহ দেয়। আর সুদখোরের কবরের মধ্যে যে শাস্তিটা হবে, সুদখোরকে যখন কবরের মধ্যে রাখা হবে, সাথে সাথে তার উত্তপ্ত নদীর মধ্যে সুদখোরকে রক্তের সাগরের মধ্যে ফেলে দিয়ে তার মাথাটাকে ফাটিয়ে দেওয়া হবে। এবার প্রশ্ন হলো, কিসের জন্য মাথাটাকে ফাটিয়ে দেওয়া হবে? কারণ সুদের মাধ্যমে মানুষের রক্তের চুষা হয়েছে। এই সুদের মাধ্যমে এক প্রকার মানুষ ধনী হয়, আবার আর এক প্রকার মানুষ গরিব হয়ে যায়। সুদখোরকে জাহান্নামের মধ্যে যে শাস্তিটা দেওয়া হবে, জাহান্নামের মধ্যে সুদখোরের পেটটা ফুলে যাবে, আর পেটের মধ্যে সাপে তাকে দর্শন করতে থাকবে। আর ফেরাউনের অনুসারী যারা ওই সুদখোরের পেটের মধ্যে ফাড়া দিয়ে তারা জাহান্নামের মধ্যে যাবে। এবার আয়াতে কারিমার এই হাদিসের ব্যাখ্যা হলো, কিসের জন্য সুদখোরকে ফেরাউনের সাথে তুলনা দেওয়া হলো? কারণ ফেরাউন দুনিয়ার মধ্যে এক জুলুমবাজ ছিল, আর সুদখোর দুনিয়ার মধ্যে আরেক জুলুমবাজ ছিল। এই জন্য কাল কিয়ামতের দিন সুদখোরকে জালিমের সাথে তুলনা করা হয়েছে। এজন্য প্রিয় ভাইরা, সুদ থেকে সাবধান, সুদ থেকে আমরা সাবধান হই, সুদ যেন আমরা না খাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে হেদায়েত দান করুন। সকলে বলেন আমিন।